আসসালামু আলাইকুম কি বলছো সবার আমি টুটুল আসির সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার আজকের এই ভিডিওটা আমাদের আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টম কার্সর ইউজ করব সো আমি যদি বলি কার্সর কি জিনিস এই যে দেখাই আমি আমাদের যে মাউস কার্সরটা রয়েছে এই যে এটা কিন্তু আমাদের মাউস কার্সর যেটা এখন পয়েন্টার হিসেবে লড়তেছে সো আমাদের এই মাউস কার্সরটা আমাদের যে youtube.com রয়েছে এটাতে একদম সিম্পল মাউস কার্সার যেমন ছিল তেমন বাট আমি যদি এই কার্সারটাকে চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো বসাইতে চাই তাহলে আমি যদি দেখাই একটা উদাহরণ দেই এই যে আমাদের যে প্রজেক্টটা ছিল গুগল হোম পেজের ডিজাইন সেটাতে আমরা একটা কাস্টম কার্সার ইউজ করলাম তো দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের এমনি সিম্পল যেই কার্সারটা ছিল এমন টাইপের দেখা যাবে বাট এটা যদি আমাদের কাস্টম কার্সার ইউজ করি তাহলে আমাদের নিজের ইচ্ছা মতো আমরা যে কোনো একটা ইমেজকে আমাদের কার্সার হিসাবে ইউজ করতে পারি এমনকি আমার নিজের পিকচারকেও আমি কার্সার হিসাবে ইউজ করতে পারি তো আজকের ভিডিওতে আমরা এই জিনিসটাই দেখব আমাদের ভিডিওটা শুরু করার আগে আরও একটা কথা বলতে চাই যে আমাদের হাবলু প্রোগ্রামার ইউটিউব চ্যানেলে আসার পর আপনারা এখানে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন ওয়েব ডেভেলপমেন্ট কোর্স নামের যেখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে মাইন্ড স্ট্যাক কোর্স ফ্রিতে পাবেন অর্থাৎ একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবেন এই কোর্সের মাধ্যমে তো আমরা এইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আমাদের এই কোর্সটার অ্যাক্সেস নিতে পারবেন তো ফিরছি ইন্টোর পর ওকে সো আমাদের কাস্টম কার্সর ইউজ করতে হলে তো আমাদের একটা পিএনজি কাস্টম পিএনজি সিলেক্ট করতে হবে রাইট সো আমরা সেটা সিলেক্ট করব হলো আইকন মনস্টার যে ওয়েবসাইটটা রয়েছে আইকনের সেখানে আমরা প্রবেশ করব এটার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে যাওয়ার পর সার্চে গিয়ে আমরা জাস্ট সিম্পলি লিখব যে কার্সর সো CURSOR কার্সর লিখে যদি সার্চ করি তাহলে আমাদের এখানে কার্সরের অনেকগুলা আমাদের এখানে কিন্তু শো হবে সো এখান থেকে আপনি যেটা নিতে চান সেটা সিলেক্ট করবেন তো আপনার যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনার এখান থেকে নিয়ে নিতে পারেন তো আপনি ভাবতেছেন যে না আমরা এই টাইপের আইকন নিব না আমরা অন্য টাইপের আইকন নিব সো আপনি কিন্তু এখানে সার্চ দিয়ে সেই আইকনগুলোও নিয়ে আসতে পারেন তো আমরা দেখি আমরা চাচ্ছি যে এই কার্সারটা রয়েছে এইটা নিতে সো আমরা এটার উপর ক্লিক করলাম সো আমাদের এই কার্সারটার উপর ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে যে আমরা এটা এসভিজিতে নিতে চাই ইপিএস পিএসডি না পিএনজি ফরম্যাট অর্থাৎ অনেকগুলো ফরম্যাট আমাদের মাঝে এখানে দেখাচ্ছে সো আমরা কোন ফরম্যাটে এটা ডাউনলোড করতে চাই সো আমরা চাচ্ছি যে পিএনজি ফরম্যাটে এটা ডাউনলোড করতে সো পিএনজির উপর ক্লিক করলাম তাহলে আমাদের এখানে কিন্তু অপশন চলে আসলো এটা হলো প্রথমটা রিসাইজের ওকে তারপরে এই যে এখানে আমাদের কালার কোডটা দেখা যাচ্ছে সো আমরা কি এই কালো কালার ইউজ করব না অন্য কালার ইউজ করব সো এখান থেকে আমরা কিন্তু কালার কোডটা চুজ করতে পারি তো আমরা এখান থেকে কালার কোডটা কিন্তু চুজ করি তো একটা কালার আপনার পছন্দের কালার হলে এখানে কিন্তু কালার কোডটা বসিয়ে দিলেই হয়ে যাবে তো আমরা একটা কালার চুজ করি ওকে সো আমরা এই কালারটা নিতে যাচ্ছি এই কালারের এই কার্সারটা নিতে যাচ্ছি সো আমরা এটা আগে সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে আই এগ্রি এই লাইসেন্স এগ্রিমেন্টটা ফিল আপ করার পর যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাওয়ার কথা এই যে আমাদের এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে সো এখন আমাদের কাজ হলো এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা যেখানে কোড করতেছিলাম আমাদের সেখানে নিয়ে ছেড়ে দেওয়া অ্যান্ড এটার আমরা একটু রিনেম করে আসি সো রিনেম করে এটা লিখে দিলাম যে কার্সর ওকে সো কার্সর.png করে দিলাম তো এখন আমাদের কাজ হলো এটা অ্যাড করা আমাদের ওয়েবসাইটে সো এটা ওয়েবসাইটে অ্যাড করার জন্য আমরা কি করেছিলাম বলেন তো আমরা কার্সার পয়েন্টার অথবা কার্সার নান এমন টাইপের নো চেঞ্জ এমন টাইপের অনেকগুলো ভ্যালু রয়েছে সেগুলো কিন্তু করেছিলাম সো আমরা সেটা কিসে করেছিলাম CSS-এ কিন্তু করেছিলাম সো আমরা style.css-এ যাই আমরা চাচ্ছি আমাদের ফুল যে ওয়েবসাইটটা রয়েছে গুগলের হোম পেজের যেটা সম্পূর্ণটাতে আমাদের কাস্টম কার্সার ইউজ করতে আমরা কিন্তু চাইলে কোনো একটা স্পেসিফিক জায়গাতেও কিন্তু ইউজ করতে পারি সো আমরা ফুল ওয়েবসাইটে যেহেতু করতে যাচ্ছি এই জন্য আমাদের বডির ভিতরে কার্সারটা ইউজ করতে হবে সো আমরা বডির ভিতরে এখানে লিখবো যে কার্সার সো আমরা কার্সার লিখলাম কার্সার লেখার পর আমাদের ইউআরএল সেট করতে হবে সো আমরা ইউআরএল দিয়ে আমরা ইউআরএলটা বলে দিই যে কার্সার.png সো কার্সার.png দিয়ে দিলাম ইউআরএল অ্যান্ড আমরা এই ইউআরএলটার পাশে এটা বলে দিলাম যে আমাদের কার্সারটা অটো কাজ করবে
অর্থাৎ প্রত্যেকটা জায়গায় অটোমেটিক্যালি কাজ করবে। ওকে, এটা দেওয়া শেষ, আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমরা ওয়েবসাইটে আসবো অ্যান্ড একটা রিফ্রেশ করব। তাহলে কিন্তু আমাদের কার্সারটা এখানে শো হচ্ছে না। তাহলে আপনার মনে হতে পারে যে অবশ্যই আমাদের কোডে কোথাও ভুল হইতে পারে। না, আমাদের কোডে কিন্তু কোনো ভুল হয় নাই, আমাদের সব কিন্তু ঠিকই আছে। অ্যান্ড আমরা এটা একদম সিম্পলি একটা কার্সার ইউজ করতে যাচ্ছি, বাট আমাদের এটা হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হলো আমরা যেই কার্সারটা ডাউনলোড করেছি এখানে পিএনজিটা, এই পিএনজিটা কিন্তু অনেক বড় পিএনজি, যার কারণে আমাদের এটাই সাপোর্ট করতেছে না। আমাদের যে কার্সারটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ছোট টাইপের, তো আমাদের এই জন্যে আমাদের কার্সারটা আরও ছোট করে ডাউনলোড দিতে হবে। সো ছোটো করে ডাউনলোড দেওয়ার জন্য আমাদের এই যে এইটা হলো 240 পিক্সেল করা আছে। সো আমরা 240 পিক্সেল থেকে 32 পিক্সেলে নামায় আনবো। সো আমরা 32 পিক্সেল নিয়ে যাই, এই যে 32 পিক্সেল করে আমরা লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাগ্রি করে এবার যদি ডাউনলোড করে দেই, ওকে, তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড আমরা আবার এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে গেলাম। অ্যান্ড আগের যেটা ছিল এটা অনেক বড় ছিল, আর নতুন যেটা আমরা ডাউনলোড দিলাম এটা একদম ছোট 32 পিক্সেল। ওকে, সো আমরা আগেরটা ডিলিট করে দেই, আগেরটা ডিলিট করে দিয়ে আমরা নতুনটাই এইটা রিনেম করে কার্সার লিখে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, সো এটা করে দেওয়ার পর আমরা আবার দেখি style.css এ এখানে কার্সার ইউআরএল কার্সার.png এটা অটো। ওকে, এবার দেখা যাক। তো আমরা এবার আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাওয়ার পর একবার যদি রিফ্রেশ করি, বুম, আমাদের কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড আমরা সফলভাবে জাস্ট একটা কোড লেখার মাধ্যমে কিন্তু আমাদের কার্সারটা চেঞ্জ করতে পারছি। অ্যান্ড এটা কিন্তু সিএসএস এর মাধ্যমে জাস্ট সিম্পল একটা কাস্টম কার্সার আমরা ইউজ করলাম। বাট আপনি আরও অনেক ওয়েবসাইট দেখবেন যেটায় আর কি ইফেক্ট টাইপের কার্সার ইউজ হয়, সেটা কিন্তু আমাদের জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করতে হয়, সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখন আপনার কাজ হবে হলো আমরা আজকে যা শিখলাম সেটা আপনারা করবেন অ্যান্ড আমাদের হাবলু প্রোগ্রামার যে কমিউনিটি রয়েছে সেখানে পোস্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।